মায়া শোনো, তুমি আমার সাথে দেখা করছো না, আমার ফোনটাও দুদিন ধরছো না, তোমার কি হয়েছে? আর মনে হয় তোমার সাথে দেখাও হবে না, তোমার ফোনটাও আর ধরা হবে না। কেন, কি হয়েছে তোমার? কালকে আমাকে দেখতে আসবে, যদি আমাকে পছন্দ হয় তাহলে কালকে আমাকে বিয়ে করে নিয়ে যাবে। তোমাকে অনেক আগেই বলছিলাম চলো আমরা বিয়ে করে ফেলি। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া অন্য কারো সংসার করতে পারবো না। তাহলে চলো আমরা পালিয়ে যাই। আমিও তোমার সাথে যেতে চাই, কিন্তু কিভাবে যাব? তাহলে আজকে সন্ধ্যার দিকে তুমি রেডি হয়ে রাস্তায় দাঁড়াবা, আমি গাড়ি নিয়ে এসে তোমাকে তুলে নিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পর আমি রেডি হয়ে থাকবো, তুমি এসে আমাকে নিয়ে যাবো। তাহলে এই কথাই রইলো, আমি সন্ধ্যার পরে তোমাকে নিয়ে পালাবো। তুমি দাঁড়াও বন্ধু। এটা দোস্ত তুই? আমি তো সময় একদিন চলে আসি, একটা ঘরের ব্যবস্থা করে দে। তোমায় কি চলে আইছিস? চল বসো, তুমি বসো। দোস্ত তুই এই কাজটা ঠিক করিস নি, তোমার এক ভাগালে সেই কাজটা ঠিক করিস নি। তোমার এক বাইক পৌঁছে দেয়। আমার তো সম্ভব না বাড়িতে আসা, আমি পারবো না। না না, বাইক পৌঁছে দেয়, সমস্যা হবে না। যা আমি ওকে আসতে পারবো না, এটা তুই আমাকে বলিস নি। তুই পারবি না? তাহলে আমি করেছি, চলো আমি তোমাকে বাইক পৌঁছে দিয়ে আসছি। না আমি যাবো না, আমি ওকে ছাড়া অন্য কারো সংসার করতে পারবো না। দোস্ত তুই আমাকে কি বিপদে ফেললে বল দেখি তুই। হ্যাঁ আমি তো হাত ধরি, তুই একটা উপকার কর, আমি জীবনে ভুলবো না। আমার একটা থাকার ব্যবস্থা করে দে। দোস্ত এইভাবে তো থাকার ব্যবস্থা করে দেওয়া যায় না, তোকে আগে বিয়ে করা লাগবে। তাহলে বিয়ে দিয়ে দে। হ্যাঁ তাই করা লাগবে। চল উঠ, চল তোর বিয়ে করে দিয়েছিলে, উঠ আসো। দোস্ত এই পাশে আয়। ছেলে আর মেয়ের নাম কি? ছেলের নাম মোহাম্মদ রাকিব আলী আর মেয়ের নাম মোসাম্মদ সুমাইয়া। মেয়ে এখানে সই করেন। সাক্ষী এখানে করে সই করেন। আজকে একজন ছেলে একজন মেয়েকে বিয়ে দেওয়া হলো। আল্লাহ আল্লাহ এই এদের সংসার যেন কাঁঠালের আঠার মতো জোড়া লাগে যায়। আল্লাহ আল্লাহ এরা যেন প্রত্যেকদিন মারামারি করে যেন সংসার চালাতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও, আমিন। বন্ধু বিয়ে তো হলো, এবার বাসাটা ঠিক করে দে, নাহলে কোথায় থাকবো? আমার চল, একটা ব্যবস্থা করে দিচ্ছি, চলে আয়। আসো আসো দোস্ত এই একটা বাসা ঠিক করে দিলাম, রেস্ট কর। হ্যাঁ কোনো টায়ার মনে আছে, আর কোনো সমস্যা হয় তাহলে ফোন দিই, কোথায় যাবো রেস্ট করুন। আমার ওখানে খুব কাজ আছে, হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ তুই রেস্ট কর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমি রুমগুলো গুছানি। হ্যাঁ ওটো বিছনাটা গুছানি। তাহলে তুমি বিজনেস বুঝাও, আমি বাজার থেকে একটু খাবার নিয়ে আসি, আমি রাত্রে কি খাওয়াবো। আচ্ছা যাও। এই দরজা খোলো।
তুই তুই এখানে কি করছিস? না মনে হয় ভাইয়া আমাকে কার সাথে আসিস? সে কই? একটু বাইরে খাবার আনতে গেছে। এই দাঁড়া আছিস কেন? সব ভাঙচুর করার ওকলে। আমি যাবো না, যাও যাবো না, না ভাই আমি যাবো না, আয় না ভাই আমি যাবো না, যাবো না, যাও আয় যাবো না, যাও আগে না, যাবে না মানে যাবো না। এত বড় সাহস? ভাই ওখানে বলেছেন এই তোর এত বড় সাহস আমার বাড়ির চিঠি দিয়ে আমার বলে তোর এই এইটা ধর সাইজ কর আমি দেখছি। তুই ভাইয়ের বোনে গেলে চলে যাস আনিলি হ্যাঁ এই কি চাই টেকাস কাছে না না টেকা ছড়া হবে না না ঠিক আছে এই, পাগল ছাগল কোথায় আসো আমি এই জন্য তোমাকে নিয়ে কোনো জায়গায় বের হই না। তুমি যেখানে যাও খালি এই যে রাস্তাঘাটে পাগল ছাগল দেখলে সবকিছু দিয়ে দাও। পাগল ছাগলের কাছে আবার কি দেখো চলো আগে চলো। আমার কাছে রাজার আমার কাছে তুমি মানে অমূল্য। আমার কাছে